রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজকে আমরা যে বিষয়ে বলবো সেটা হচ্ছে এটা হচ্ছে ভাষার মাস। শহীদ দিবস গেল এই 21শে ফেব্রুয়ারি। এই ভাষার মাসে আমাদের অনেক কিছুই মনে পড়ে। আজ আমি যে বিষয়টা বলবো, বাংলাদেশ সৃষ্টির পরে তৎকালীন পাকিস্তানি সরকার এই পুরা বাঙালি জাতিকে গলা টিপে ধরতে চাইছিল। তারা তাদের উর্দু ভাষাকে বাঙালিদের উপরে চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বাঙালিরা এই ভাষার জন্য অনেক রক্ত দিয়েছে। আমার মনে হয় পৃথিবীতে একটাই জাতি আছে, বাঙালি জাতি, যারা ভাষার জন্য রক্ত দিছে। পৃথিবীর আর কোনো জাতি ভাষার জন্য রক্ত দেয়নি। এই পাকিস্তানিদের সাহায্য করেছে আমাদের বাংলাদেশের একটা দল, সেটা আছে জামাতে ইসলামী। এই জামাতে ইসলামী যেমন 1947 সালে পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছিল, তারা অবিভক্ত ভারত চেয়েছিল। আর 1971 সালেও তারা এই বাংলাদেশ চায়নি, তারা পাকিস্তানের পক্ষে ছিল। দুইবারই যখনই দেশ ভাগ হয়েছে তখনই তারা বিপক্ষে ছিল। তদ্রূপ একটা বিষয় আমরা জানি, এই ভাষার মার, যেহেতু ভাষা সম্পর্কে আমি কথা বলছি, পাকিস্তানিদের একটা ছিল, ফতোয়া ছিল। সেই ফতোয়ার সাথে একমত ছিল বাংলাদেশের একটা ইসলামিক দল, জামাত ইসলামী। ফতোয়াটা কি? ফতোয়াটা হচ্ছে মুসলমানদের ভাষা আছে উর্দু, বাঙালি মুসলমানদের ভাষা না, এটা নাকি হিন্দুদের ভাষা। তখন আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। এবং 1970 সালের মে মাসে গোলাম আজম একটা স্টেটমেন্ট দিছিলেন এবং তিনি বলেছিলেন যে ভাষা আন্দোলন আমাদের বাঙালি জাতির জন্য এটা ভুল ছিল, বাঙালি জাতির ভাষা আন্দোলন ভুল ছিল। গোলাম আজম যখন এই স্টেটমেন্ট দিলেন 70 সালের মে মাসে একটা জনসভায়, যে মুসলমানদের ভাষা উর্দু, কিন্তু আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি যে মুসলমানদের ভাষা আরবি, আর আরবি থেকে তিনি উর্দু নিয়ে গেছেন। মানে তারা সৃষ্টির আদি লগ্ন থেকে তারা সবসময় একটার পর একটা ভুল করবে, সেটা বাঙালি জাতির উপরে চাপাই দিবে, এবং একটার পর একটা তারা অন্যায় কাজ করবে এবং সেটা বাঙালি জাতির উপরে চাপাই দিবে। সারাটা জীবন তারা বলেছে যে বাংলাদেশের শহীদ মিনারে ফুল দেওয়া নাজায়েজ, বাংলাদেশের শহীদ মিনারে ফুল দেওয়া নাজায়েজ। সেই নাজায়েজ কাজটা তারা সম্প্রতি করেছে। সম্প্রতি জামাত ইসলামের আমির শফিকুল ইসলাম তার দলবল নিয়ে এবং তার ডাইনে বামের যে দল আছে, সেই নাহিদ সার্জিসের দল, তাদেরকে নিয়ে তারা শহীদ মিনারে ফুল দিতে গেছিলেন। একজন সাংবাদিক সাহস করে তাকে জিজ্ঞেস করেছেন যে জামাত ইসলামে তো ফুল দেওয়া বিশ্বাস করে না, এটা সারা জীবন শুনে আসছি আমরা যে ফুল দেওয়া হারাম। কিন্তু জামাত ইসলামী আমির তৎক্ষণাৎ তাকে বললেন, আজকের এই দিনে আপনি কি কথা বললেন? বুঝতে পারিছেন এ কেমন কথা বললেন আজকের এই দিনে? মানে আজকে জামাতের ঈদের দিন, কারণ জীবনে কখনো তারা শহীদ মিনারে ঢুকতে পারেনি। এবার ম্যাটিকুলাসলি ডিজাইনের উপর ভিত্তি করে ইনুসের ঘাড়ে পাড়া দিয়ে আজ সংসদের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে তারা রাষ্ট্রীয় আচরণের জন্য নাকি উনি গেছে। উনি শেষকালে একটা কথা বলেছেন, এটা রাষ্ট্রীয় আচারের একটা অংশ, এই জন্য তারা এখানে আসে, মনের থেকে আসেনি, রাষ্ট্রীয় আচারের জন্য। তাহলে বোঝেন যে আপনারা এই জামাত ইসলামে এখনও তারা মনের থেকে মেনে নেয়নি, এই বাংলা ভাষাটাকে তারা মনের থেকে মেনে নেয়নি। তাদের মনে
এখনও সেই পাকিস্তানের উর্দু ভাষা। 1991 সালে আমরা একটা জিনিস দেখেছি, ইরশাদের পতনের পর ঢাকা ইউনিভার্সিটির ভিসির বাসভবনের সামনে সর্বদলীয় একটা বৈঠক হয়েছিল। সেই বৈঠকে তৎকালীন জামাতের আমির নিজামী সাহেব তিনি যোগদান করতে গেছিলেন, কিন্তু ছাত্রদল ছাত্রলীগ তাকে ঢুকতে দেয়নি এবং তিনি তাদের বাধার মুখে পিছু হটেন এবং তিনি ধস্তাধস্তিতে এক পর্যায়ে তিনি আহত হয়ে তখন পিজি হাসপাতালে ভর্তি হন এবং তৎকালীন নেত্রী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া পিজি হাসপাতালে দেখার জন্য এই নিজামী সাহেবকে পিজি হাসপাতালে দেখার জন্য তিনি গিয়েছিলেন। এমনও ধরনের ঘটনা তিনি ঘটিয়েছেন। তো একটা জিনিস পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি, তারা বলেছিলেন যে এই ভাষা আন্দোলন একটা নাজেজ, এটা একটা পৌত্তলিকতা। আজকে তারা সেই জিনিসটা মেনে নিছে, না জায়েজ না, আজকে তারা জায়েজ করে নিছে, জায়েজ করে শহীদ মিনারে গেছে। তারা একসময় বলেছিলেন যে নারী নেতৃত্ব হারাম, তারপরে সেই নারী নেতৃত্ব মেনে নারীদের আঁচলের নিচে যে আশ্রয় নিছেন, মানে তারা মুখে একবার বলে আবার পরে ওইটাকে আবার তাদের সুযোগ মতন, মানে তাদের পছন্দ হলে তারপরে আবার ওখানে যাবে। মানে তারা বলে মুখে যে নারী এইটা হারাম, পরে আবার উল্টা ফতোয়া দিয়ে তারা আবার ওইটা জায়েজ করে। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।